সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জেএম বিজনেস স্টাডি সেন্টার থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা গত ক্লাসে অনুপাত বিশ্লেষণে অধ্যায়ের প্রথম পার্টে 6টি সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা অনুপাত বিশ্লেষণের দ্বিতীয় পার্টে বাকি এরকম 8টি সূত্র নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্রথমেই কি প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত অথবা দেনাদার আবর্তন অনুপাত। প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতে সূত্রটা কি? নির্ধারে বিক্রয় ভাগ গড় প্রাপ্য হিসাব যোগ গড় প্রাপ্য ভিল। আর যদি কোনো একটা থাকে তাহলে শুধুমাত্র একটাই দেবে। আদর্শ মান কত? 6 বার। পাওনাদার অথবা প্রদ হিসাব আবর্তন অনুপাত, এই সূত্রটা হচ্ছে কি? নির্ধারে ক্রয় ভাগ গড় প্রাপ্য হিসাব যোগ গড় প্রাপ্য বিল। আদর্শ মান এটারও কি 6 বার। মজার ব্যাপারটা হচ্ছে যে কি, প্রাপ্য হিসাব বলুক, পাওনাদার আবর্তন বলুক বা প্রদ হিসাব আবর্তন অনুপাত বলুক, সূত্রটা কি দিবা? পাওনাদারের ক্ষেত্রে কি দিব? নির্ধারে ক্রয়। আর প্রাপ্য হিসাবের ক্ষেত্রে দিব কি? নির্ধারে বিক্রয়। তারপরে সূত্রটা হচ্ছে গড় আদায় সময়। গড় আদায় সময়ের সূত্র কি? 360 ভাগ গড় প্রাপ্য হিসাব, এই প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। আর আদর্শ মান হচ্ছে, এটা আদর্শ মান দেওয়া নাই। আর গড় পরিশোধ সময়ের সূত্রটা হচ্ছে কি? 360 ভাগ প্রদ হিসাব আবর্তন অনুপাত, বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত। বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাতটা কি? কর বাদ নিট মুনাফা ভাগ বিনিয়োজিত মূলধন। আদর্শ মানটা কত? 10%। আর বিনিয়োজিত মূলধনটা কিভাবে বের করব? মালিকানা সত্ত্ব যোগ দীর্ঘমেয়াদী দায়, এটা দায়ের ক্ষেত্রে। আর সম্পদের ক্ষেত্রে কিভাবে বের করব? মোট সম্পদ মাইনাস ভুয়া সম্পদ মাইনাস কি? চলতি সম্পদ। ভুয়া সম্পদ হচ্ছে 3টা, হচ্ছে কি কি? প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, অবলেখকের কমিশন, শেয়ার দালালের দস্তুরি, এগুলো। আর দায় মালিকানা অনুপাতের সূত্রটি কি? বহির্দায় ভাগ মালিকানা তহবিল। আদর্শ মান কত? 0.5:1। মূলধন গিয়ারিং অনুপাতের সূত্রটা কি? স্থায়ী ব্যয়যুক্ত তহবিল ভাগ সাধারণ শেয়ার মালিকানা তহবিল। আদর্শ মানটা কি? 0.5:1। আর এখানে হচ্ছে যে স্থায়ী ব্যয়যুক্ত তহবিলটা কিভাবে বের করব? অগ্রাধিকার শেয়ার মূলধন যোগ দীর্ঘমেয়াদী ঋণপত্র। আর সাধারণ শেয়ারের মালিকানা তহবিলটা কিভাবে বের করব? মালিকানা তহবিল মাইনাস অগ্রাধিকার শেয়ার মূলধন। বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাতের সূত্রটা কি? নেট বিক্রয় ভাগ বিনিয়োজিত মূলধন। আদর্শ মান কত? 3 বার। আর এখানে যদি কোথাও আবর্তন বলে, এই জন্য আমরা একটা কি ফর্মুলা লিখছি, যার উপর আবর্তন ধরা হবে সে কি নিচে চলে যাবে এবং নিট বিক্রয় উপরে বসবে। যেমন এখানে একটা এক্সাম্পল হিসেবে সম্পদের উপর আবর্তন অনুপাত, তাহলে সম্পদের উপর বলছে, তাহলে সম্পদ নিচে চলে যাবে আর উপরে বসবে কি? নিট বিক্রয়। সকলেই এই সূত্রগুলো খাতার মধ্যে নোট করে রাখবে। আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমরা আগামী নেক্সট ভিডিও থেকে এই অনুপাত বিশ্লেষণের ম্যাথে চলে যাব। ধন্যবাদ।